আচ্ছা, ফার্স্টের ভিডিওটা আমি দেখিয়েছি লিকুইফাই কি করে করব। সেকেন্ডের ভিডিওটা আমি দেখিয়েছি যদি আমাদের এক্সট্রা যদি রিঙ্কলস থাকে সেগুলো কি করে রিমুভ করব। ওকে, তো আমাদের এইটা বেসিক কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। পাথের কাজও দেখিয়ে দিলাম, রিঙ্কলস কি করে রিমুভ হবে সেটাও দেখিয়ে দিলাম, লিকুইফাইও আমাদের কি করে হবে সেটাও দেখিয়ে দিলাম। এইবারে হচ্ছে আমরা ক্লিনিং কি করে করব। তো কি করতে হবে আমাদের, তোমাদের সবারদের কাছে অ্যাকশন প্যানেল এরকম ওপেন থাকবে, যার মধ্যে এই যে ক্লিন বলে এই অ্যাকশনটার মধ্যে তিনখানা অপশন তোমরা পাবে। ঠিক আছে, এই তিনখানা অপশনের মধ্যে কোনটা কখন কি ইউজ করবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের পাথ এরকম সিলেক্টেড রয়েছে। আমি প্রথমে এই যে শার্প এজ ক্লিন এইটাকে আমি প্লে করলাম, একটু সময় নেবে কিন্তু ক্লিন হয়ে যাবে। দেখো হয়ে গেল। আমি এখানটায় এইটা ডিসিলেক্ট করে দিই, এই যে দেখো আমার জিনিসটা পুরোটা হয়ে গেছে। এইবার এখানে একটা ওদের একটা ম্যান্ডেট আছে যে যদি গ্রে ব্যাকগ্রাউন্ড থাকে, লাইক দিস কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড যদি থাকে নিয়ারেস্ট টু হোয়াইট, তাহলে আমরা কি করব, এটাকে হোয়াইট করে দেবো। কি করে করব, এখানে অ্যাকশন বানানোই রয়েছে, হোয়াইট বিজিতে আমি সিলেক্ট করছি, একবার ক্লিক করলাম, দেখো হোয়াইট হচ্ছে। এবারে এখানে মনে করো যে এই সব জায়গা আরো একটু হোয়াইট করলে বেটার হয়, তাহলে আমি আরো একবার ক্লিক করব হোয়াইট বিজিতে, দেখো এবার প্রপারলি তোমার হোয়াইট হয়েছে। এই পাশটা যেটা রয়েছে নিচের পোর্শনটা, এই জায়গাটা আমাদের মানে একটু গ্রে রয়েছে, বাট দ্যাট ইজ আ পার্ট অফ শ্যাডো। কেমন, তো এই জিনিসটা আমাদের করতে হবে, যারা ক্লিনিং করবে কাজ তারা এই জিনিসটা করবে। এটা হলো বেসিক ক্লিনিং, যেটা সবাই করতে পারো, যে কালারের প্রোডাক্ট হোক না কেন সবাই করতে পারো। শুধুমাত্র এই যে শার্প এজ ক্লিন, যেটা শার্প এজ ক্লিনটা সবাই করবে, মানে যারা পাথের কাজ করছো তারা সবাই আফটার পাথ এইটাই করবে, শার্প এজ ক্লিন। নট দ্যাট যদি কালার ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু আমরা হোয়াইট বিজি করব না, কিন্তু যদি কালার ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে আমরা হোয়াইট বিজি করে হোয়াইট করে দেবো। আশা করি বোঝাতে পারলাম। যদি কারোর কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি গ্রুপে হোক বা ডাইরেক্ট আমাকে কল করে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এইটা হয়ে গেল। এবারে যদি আমাদের, এটা আমি সেভ করলাম না, আচ্ছা এটা আমার পাথ রয়েছে, সেম ফাইলটাই নিয়েছি যেটা আমি সেভ করিনি, ক্লিনিং হয়েছে। এবারে আমার মনে করো এখানে দেখো আমি কথার কথা বলছি, তোমার এখানে 20টা ফাইল রয়েছে যেটা নিয়ে তুমি কাজ করছো, পাথের কাজ করেছো, তার মধ্যে 20টাই এরকম গ্রে ব্যাকগ্রাউন্ড। তাহলে তুমি কি করবে, 20টাই তোমার গ্রে ব্যাকগ্রাউন্ড, একটাও কিন্তু অন্য কালারের ব্যাকগ্রাউন্ড নেই, বারবার বলছি অন্য কালারের ব্যাকগ্রাউন্ড নেই, শুধুমাত্র গ্রে ব্যাকগ্রাউন্ড আছে। তখন কি করবে, শার্প এজ ক্লিনটা ইউজ করবে না, নিচে দেখো হোয়াইট বিজি ক্লিন বলে রয়েছে, এইটা তুমি যে ক্লিক করবে দেখো কি হবে। তোমার ক্লিন প্লাস একটা হোয়াইট টিন্ট চলে আসবে, কিন্তু তারপরেও যদি মনে হয় যে না তোমার আরেকটু হোয়াইট করা দরকার, তখন এই হোয়াইট বিজি সিলেক্ট করে জাস্ট আর একটা করে দিলে ব্যাস হয়ে গেল। আমি বারবার বলছি যদি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট কালার থাকে তাহলে কিন্তু আমরা এই অ্যাকশনটা যেটা হোয়াইট বিজি ক্লিন এইটা ইউজ করব না, আমরা নর্মাল শার্প এজ ক্লিন করব। যদি তাও বুঝতে অসুবিধা হয় তোমরা সবকিছুর জন্য তোমরা শার্প এজ ক্লিন ইউজ করতে পারো, যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড হতে পারে, যা কিছু ক্লিন করতে হতে পারে সেটার জন্য শার্প এজ ক্লিন তোমরা ইউজ করতে পারো। তাহলে ক্লিনিং এর অ্যাকশনটা আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ অবশ্যই একটু সময় নেবে কারণ এখানের মধ্যে অনেকগুলো প্রসেস রয়েছে, কিন্তু তারপরেও তোমরা এটা করলে তোমাদের ক্লিনিংটা হয়ে যাবে। সাইডে দেখো তোমার কোনো রকম কোনো ডাস্ট বা পার্টিকেলস থাকবে না। কেমন, এইটা হয়ে গেল আমাদের ক্লিনিং এর ফান্ডা।